কুশমুক্ত করছেন না তরওয়াল অর্থাৎ খাপ তো নে তরওয়াল যেখানে হারাইয়া তুন জিজ্ঞা কালি মখলরে ইকান দেখো খাপ খাপ তো নে তরওয়াল বার করা লাগছে না বিনা তরওয়ালে বিনা তীরে শূন্য ছাড়া হজরতে খালেদে শুধুমাত্র জবান দিয়া দুই তিনটা কথা হইতা রে কাফির হল হে আসো তোমরা বাচ্চা ইন্তরে এতিম করতে চাও খালেদর তরওয়ালর সামনে আও হে আসো তোমরা বিবিরে লাড়ি বানাইতে চাও খালেদর তরওয়ালর সামনে আও আল্লাহর মোহব্বত আল্লাহর ভয় আর নবীর মোহব্বত লইয়া খালেদ ময়দান আইছি কসম আল্লাহর এক একটা সেদ দিমু তোমরারে আমি জাহান্নামে ফাটাইয়া দিমু এমন ভাবে যখন তাই কবিতার লাইন হল ভর্তা তখন কাফির হলে ডরাইয়া ময়দান চিন্ত হারত না দুই লোর গুড়ার দৌড়ে আর দুইলে অন্ধকার ময়দান কাফির হলে না চিনিয়ে গ্যার ঘুরেছে দানি আরম্ভ করতো একলা হজরতে খালেদে বিনা যুদ্ধে 10,000 কাফির মরিয়াছে একটা ইসলামর পতাকারে উড়াইয়া ইলা অসংখ্য যুদ্ধ হইছে হজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা হজরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে মাথার টুপি আড়াইলিছইন মাথার হেমলেট আড়াইলিছইন তুমুল লড়াই আরম্ভ হইছে মুসলমানের এর মাঝে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ বন্ধ করিয়া তাই টুপি তুকানিত লাগ গেছেন অন্যান্য মুজাহিদ হল সঙ্গী সাথী যুদ্ধ হলে ডাক দিয়া কইন ভাই খালেদ ও ভাই খালেদ ইসলামের বড় দূর সময় আমরা বড় কঠিন বিপদের সময় অতিক্রম করিয়ার খালেদ রে মাথা টুপি কি যুদ্ধর বাদে কুজাইলে হইতো নাইনি ভাই একটু পরে না হয় টুপিটা তুকাইবা যুদ্ধ চালাইয়া যাও আমরা উপরে দি বড় বিপদ যার তুমি তরোয়াল চালাইতে দেখো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কইন কসম আল্লাহর টুপি না পাওয়া পর্যন্ত যুদ্ধ করতাম না ভাই খালেদ এমন করিও না যুদ্ধ চালাইয়া যাও আমরা বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি হযরতে খালেদ কইন কসম আল্লাহর টুপি না পাইলে যুদ্ধ করতাম না এত বেকুল হইয়া টুপি তুকানিত বহু সময় বাদে টুপি ফিরিয়া পাইছেন যুদ্ধ আরম্ভ করছেন কিছু সময় ভিতরে আল্লাহ ইসলামের বিজয় পতাকারে উড়াইয়া দিলাইছে যুদ্ধ শেষ মুজাহিদ হল বইয়া গফররা সে কিভাবে যুদ্ধ করলা সে কিলা কোন কৌশল খাটাইলা ওটা আলোচনা হঠাৎ করে একদম সাহাবী উঠিয়া কইন ভাই খালেদ হাসাওয়ারি হইও যাই তুমি টুপি গুল লাগি অত দেওয়ানো ইসলা কারণ কি ইগু কিটা যুদ্ধর বাদে তুকাইল হইতো না হযরতে খালেদ নয়নটা যেন চকুর পানিয়া ভিজি গেছে ডাক দিয়া কইল নবীর সাহাবী হল তোমরা হয়তো জানো না এই খালেদর যত জাতর বাহাদুরি কসম আল্লাহর এই টুপির ভিতরেও খালেদর সব বাহাদুরি ভাই খালেদ বুঝলাম না নবীজির সাহাবী খালেদ রে আমরা বুঝিয়া উঠতাম পারছি না এই টুপির ভিতরে কি এমন বাহাদুরি হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা কইন ভাই এই খালেদের মানে সবচেয়ে বড় যে জিনিসটা সাহায্য করে সবচেয়ে বাহাদুর আর পিছনে যে জিনিসটার অবদান আমি খালেদের এই টুপির ভিতরে দিয়া আমার নবীজির দুকসা চুল মুবারকরে আমি বাঁধিয়ে রাখছি এই চুল মুবারকটা আমার টুপির ভিতরে দিয়ে আমি বাঁধিয়ে রাখছি আর এই নবীজির চুল মুবারকওয়ালা টুপি মাথাত লাগাইয়া খালেদ যুদ্ধত গেলে কসম আল্লাহর আমার নবীর চুলের ইজ্জতে আল্লাহ খালেদরে যুদ্ধর ময়দানে জয়লাভ করিয়া দে এর বাদেও কোন মুসলমানে কইব নিজে নবী আমার লাখান সাধারণ মানুষ আছে হাসাগরি কোকা জান কোয়া উচিত হইব আমার নবীজির ইজ্জত আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে রে আমার ভাই হল বন্ধু হল বারা মাইক বন্ধ করো আনা মাইকে আমি আমার চালাই দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল, আমি খোয়াত লাগলাম যে আমরা দেশের উলামায়ে হক্কানি হলর মাঝে যথেষ্ট আলিম সাহেব হল আছেন যারা আমরা মিলাদুন নবীরে বালা ফাইন না, জানি না কথা কান মনে আছে কিনা। আলামাইকে মাতি না, অসুবিধা কিনা বুঝা যার তো। এই বালা না পাওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এই বালা না পাওয়ার পিছনে কয়েকটা, এর মাঝে কয়টা কারণ আমি কইছি? দুইটা। আমরা দেশে একগুলো মানুষ আছে মিলাদুন নবীর নামে গান বাজনা বা ডিজে পার্টি করে। মাতকা আমি এই কথা নাই নিবার সব মাহফিলে আমি কইতে বাধ্য, কারণ আমরা সমাজও ই বেমারটা খুব বেশি প্রচার হয়েছে। কিছু ভাই আইন তোর ধারণা যে মিলাদুন নবী যারা করে এরা মনে কয় ও তাল্লা খান ডিজে পার্টি গান বাজনা করিয়া মিলাদুন নবী করে। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, আমরা মিলাদুন নবীত গান বাজনা ডিজে পার্টির কোনো সম্পর্ক আসেনি। আতুলিয়া হোক আসেনি, আসেনি। এই গুর মিলাদুন নবীর লগে আমার মিলাদুন নবীর কোনো সম্পর্ক আসেনি। এটা আমার ই ভাই আনতে এই ভুল ধারণা একটা সবার বেলায় সমান করা উচিত নাই। মাতই না চাব তাই তাই সবার বেলায় এই ধারণা করা উচিত হইব নি? উচিত হইতো না, কারণ একলগে সপ্তাহ আল্লাহ আসতে মানিয়া বই থাকলে হইতো না। বেটা শিকারও গেছিল, আস্তা দিনে আটিয়া ফাঁকি বান্না করে একটা ভাইলে আল্লাহ তোমার নামে দিলাই মুতে দেহ মিলাইয়া কষ্ট করি ভাইছে এগু দৌড়ছে, আল্লাহ ইগু তোমার হইব না মোর হইব, বালা এগুতা দেও আল্লাহ ভাইলে দিলাই পাইছে। আর একটা ই তো এটা দরিয়া কয় আল্লাহ আমার ঘরে যে মানুষ মোটামুটি একস্তর বুঝছে পাইছে। আর একটা তিনটা ভাইয়া দরিয়া কয় আল্লাহ আর কইতাম না, এখন 4 নম্বরে দেখো ভাই মুইগু তোমার নামে দিলাই। দেখছে বড় একটা ইয়া বইছে ওগু দরাত গেছে, ইবাদি তিনটা মাইর করিয়া ছুটি গেছে। হাওটা ধরতে পারছে না, তিনটা গেছে। ও যেটকু দেখছে যে আগুন উড়িয়া যাই রাগে কয় আল্লাহ তিনটা তোমার নামে। ও গাইছলতে আমরা রে ভাই দিছে, ও গাইছলতে আমরা ভাইলি যে সময় পারতাম না ধরতাম তোমার সারারে মিলাইলাম আগুন তুলল। হাসা করি কক্কা চাই মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী হলে যে মিলাদুন নবী আদায় করে, এই মিলাদুন নবীর লগে বন্ড ইতার মিলাদুন নবীর কোনো সম্পর্ক আছে না? জুড়ে হোক কোনো সম্পর্ক আসেনি, কেক কাটা আসেনি, ডিজে পার্টি আসেনি, নাচ গান আসেনি, বেটাইন বেটি দেখানো আসেনি। পীর সাহেব রে আজাইয়া গাড়ি খাসা ফুল দি সাজাইয়া, পীর সাহেব হাজাইয়া গাড়ি খাসা ফুল দি সাজাইয়া, আর খালি পীর বাবারে বাবা লইলা। আমরা দেশে ইটা বন্ডামি চলেন নি না চলেন না? আমরা দেশে রেলির নামে যেটা বন্ডামি বার হইছে, ওটা বন্ডামির কারণে যেটা মিলাদুন নবী বালা মাইন না, তারা কয় আমরাও রেলিত মনে কয় ওটা বন্ডামি করি। আজকে রবির বাজার মিলাদুন নবীর রেলি হইছে, আমি আসলাম না, কিন্তু আমার আত্মবিশ্বাস আল্লাহরে সাক্ষী রাখিয়া কইয়া আমরা রেলিত কোন জাতর বন্ডামি আছে আসেনি? আমরা রেলিত কোন ছোট বাবা, মেজ বাবা, বড় বাবা, কাকা বাবা, কোন বাবার নামে কোন মিছিল হইছে নি? হইছে নি? কোন বাবারে গাড়ি ধরি ঠেলানি লাগছে নি? টানিয়া লামানি লাগছে নি? আমরা যা রেলি করছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করাল। আমরা যা গাইছি তাও গাইছি নবীর শান। আমরা গাইছি যা গাইছি কার শানো? নবীর শানো। আমরা কোনো বাবার শানো গাইছি না, বাবা তুমি এগিয়ে চলে আমরা নাই তোমার করেছি ইকটা তো আমরা বেজার হই না, জানো আমি মাতিয়ার রেখ না ইনটা ইকনাই আমরা ইমানি দায়িত্ব হয়ে গেছে। ইমাম সাহেব হুজুর হলে, আলিম সাহেব হলে সবে মাথা উচিত, কারণ
আমরা আর কিছু ভাই আনতে আমরা উপরে ভুল ধারণা করিয়া বইছে যে মিলাদুন নবী যারা করে এরা মনে হয় ওটা বন্ডামি করিয়া মিলাদুন নবী করে, কিন্তু আল্লাহর কসম খাইয়া কইলাম আমরা মিলাদুন নবীর অনুষ্ঠান কোনো জাতর বন্ডামির স্থান নাই, দেশও নাই বিদেশও নাই, দেশও নাই দুনিয়ার কোনো জায়গাত নাই। ইনশাআল্লাহ আমরা মিলাদুন নবী সুইয়া রাইবার জায়গা পাইতো না, তার বাপর গো রইয়া থাকলে হারা কোনটা নি তো দূরের কথা সুই হারাইতইল খবর আছে। চ্যালেঞ্জ করবো, কত টাকার চ্যালেঞ্জ নিত স্যার, চ্যালেঞ্জ করবো আমরা মিলাদুন নবীতে একটা বন্ডামি করি দেখাই, সারা মিলাদুন নবী রিচার্জ করিয়া সানিয়াইয়া কুজাইয়া তুকাইয়া ফাইতে 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 আখের গিয়ে এক জায়গা সামান্য কপাল কুচ করবো। কোন জায়গা বলে আমরা মিলাদুন নবী নবীরে খাড়াইয়া সালাম দে, ভাই ভাল লাগে না হুতিয়া দে, ভাল লাগে না হুতিয়া দে বেটা, তবে কোনটাইস না কোনটাইস না। নবীর শান আব্দুল্লাহ আদর বাপেও বাড়াইছো না, নবীর শান বাড়াইছেন আল্লাহ, নবীর শান বাড়াইছেন খে, আর নবীর শান যত মানুষে গাইছে আল্লাহ তার মানরে বাড়াই এটা মিডিয়ার ভাই অন্তরে হইয়ার জুড়াতে অনুরোধ করিয়ার প্রচার করলে টুকরা টুকরা করিও না, দোয়াও করমু দুনিয়ায় তো হাসরের ময়দানও আল্লাহ যেন জান্নাতি করেও দোয়া করমু, আর টুকরা টুকরা করবা দুনিয়ায় তো গজব করবা আখিরাতে গজব। আর উদাই এখন বার করলা আর ওখান টুকাইয়া নিয়ে ওখান যা দিলে খালি খালি কোনটাইবার ফটো ইটা করিও না। গতবার দুইজনে আন্দাজ করে দেখাই নিছিলাম, এসে খালি পাওয়ার ধরিয়া মাছ চাইয়া গেছে, কয় আমি জানছি না আমার তো নিয়া চাইছি, আমি কই তুমি দে ওখানে তোমার ইতনে সুযোগ নিয়া চাইতো আর মাতিল। টুকরা টুকরা করিও না, জুড়াতে অনুরোধ করি আর আমরা বাইয়াই হিসাবে, কারণ দিনের স্বার্থে যদি প্রচার করো দুনিয়ায় তো ফায়দামন দইবা আখিরাতে ফায়দামন, ঠিক না ঠিক না আমার ভাই হল বড় কষ্ট লাগে। আজকে আমরা কিছু বন্ধু হলে মিলাদুন নবীর আওয়াজ উনিয়ালে সেদিন উনছি কোন জায়গায় প্রতিবাদ মিছিল করে মিলাদুন নবী হইতে দিত না। আমার কথা বুঝছেন না আপনারা? প্রতিবাদ মিছিল করে কোন জায়গায় মিলাদুন নবী হইতে দিত না। আমি কই ও মুল্লা কিয়ামতের দিন নবী যদি জিকাই বলে আমার উম্মতে আমার মিলাদুন নবীর মাহফিল করছিল, তুই না করলে কি তা বিষয় হক কথা আনকো জবাব দিত কি তা নবী হে ওখাল কইতে পারো বলে তোমরা মিলাদুন নবীর বন্ডামি কররা। আমি তো কইলাম বন্ডামির কোন স্থান নাই, তোমরা মিলাদুন নবীর গান বাজাইলাম আমার 14 গোষ্ঠীরে দিয়ে আমি জো করলাম যে চ্যালেঞ্জ করলাম দেখি আমরা যদি জাইজর ভিতরে তরিকার ভিতরে আল্লাহর হুকুমের ভিতরে নবীর তরিকা মতো দি নেকির কাম যদি করিয়া থাকি তে এক মুসলমান হিসাবে আমার এই গুতনে ফিরানি উচিত হইব না, তুই কা উচিত হইব নি? আমার ভাই হল বন্ধু, মিলাদুন নবীর মাহফিলের সবচেয়ে বড় ফায়দা যে জিনিসটা হইল মিলাদুন নবীর আলোচনার দ্বারা, মিলাদুন নবীর মাহফিল দ্বারা একজন মুমিন মুসলমানের রূহ ইমান তাজা ও নবীর মোহব্বত বাড়ে। আল্লাহ সাক্ষী রাখিয়া এই কথা আমি হাসা কইছি না মিছা? যে কোনো মানুষে আমার নবীর জন্মের আলোচনা করো। আজকে আমি অনেক গত কয়েকদিন আগে মাহফিলও কইছি যে কৌমি আল্লাহর গৌরব, কৌমির শেখ সাহেবর গৌরব হযরতুল আল্লাহ মাওলানা নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুল আলিয়া আল্লাহর বন্দারে আমি বাইলে তান আতো তান খোফালো ফাও চুমা খাইলাম মনে যে আল্লাহর বন্দার জবানে দিয়ে আমার নবীজির এত সুন্দর প্রশংসার আলোচনা হইছে, মিলাদুন নবীর আলোচনা হইছে। কসম আল্লাহ, যে কোনো মানুষ আমার নবীর গান গাইব, নবীর শান গাইব, শরীয়তের ভিতরে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে গাইব, আল্লাহর কসম দিয়া কইলাম তারে আমি শ্রদ্ধা করি, তারে আমি বুকুত লাগাই, সুযোগ পাইলে তার কদম বুঝি করি, আমি দোয়া লওয়ার চেষ্টা করি, কারণ হে আমার কিচ্ছু করছে না, আমার নবীর শান গাইছে। সুবহানাল্লাহ, আমার নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে। যেগুন তো লাগছেন কোনটা নেই তুগুন ধরে জিকাই জানো বলে আজান তো নে দোয়া বাদ দিলা বেটা, তখন বুঝবে অন্তত কে কিছু এক জুইত করছ, একটাই তো বাদ দিলাইছে। ও বাসু মাকামাম মাহমুদানিল্লাযী, আপনারা এই দোয়া পড়েন না? জি না দয়া করে আপনারা আমি অনুরোধ করছি, আমি শ্রীমঙ্গল রোড, আমি টাইম দেওয়ার 9টার এটা খালি আপনার ইজ্জত, একটু অনুরোধ করবো আপনারা আমার লাগি আধা ঘন্টা দেরি করলে অসুবিধা নাই তো।
মাইক বন্ধ করো। বিরক্ত ইরানি যাব একটু তার ধৈর্য ধরিব, কারণ আমি আজকের এই মাহফিল লেখার কথা না। এর মাঝে আমার ভাই এদিন আমার বাধ্য করছে না, আমিও আদা ইচ্ছি যে ইনশাল্লাহ। এর মাঝে অসুবিধার ড্রাইভার নাই, এসে বাগনায় করে খাস হয়ে অনুরোধ ধরে লিয়ে আসছে। কি তা ইনো টাইম দেওয়া 9টার সময়, তারা আমার মাথা ভালো এর দায় বেজারই না জানে একটু মাতিয়া যায়। হায়াত মত তো হওয়া যায় না, খার কোন দিন মৌত হইব। সত্যি করে হকা চান মিলাদুন নবীর আলোচনা ব্যক্তি কোনো স্বার্থ আমরা রাখেনি ভাই। জীবনে তো এটা মাথার বিষয় নাই, আর নাইলে অনেক সময় জানতো না মাথা লাগে। ও যত মানুষ আপনারা শরীক হয়েছেন মিলাদুন নবী রেলি তো কাজ যত সব মানুষ শরীর দিয়েও শরীক হয়েছেন, খবর লইয়া দেখ পকেটের পয়সা দিয়েছে। ওই যে সিলেট রেলি হয়েছে তবে গান্দা যায় 1 টাকা দিই আর 10 টাকা দিই, টাকাও দিছি ফাওয়া আটিয়া সারা সব করে দিছি। কারণ কোনো বেটাগিরি আমার নাই। আমি বিশ্বাস করি বাবা আছে মাকাম মাহমুদ আনিল্লাযী, একদিন আল্লাহ আমার নবীর এই নবুয়াই আইন না বইতা না মাতই না কেন। কেউ যদি প্রশ্ন করে বলে তুমি যেন দোয়া করলাই ও বাসু মাকাম মাহমুদ আনিল্লাযী ওয়াত্তা, ও আল্লাহ তুমি ওয়াদা করছো তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ দিতাই, আল্লাহ তুমি ওখানটা দিলাই। ও দোয়ার অর্থ হইল আল্লাহ তুমি ওখানটা তোমার নবীরে দিলাই। আমি আপনারা জিজ্ঞাই আল্লাহ নবীরে ওয়াদা করছেন মাকামে মাহমুদ দিতাই না, আমি দিলাইবার অনুরোধ কেনে করতাম। আমি বেটায় দিলাইবার দোয়া করলেও আল্লাহ দিবা, না করলেও আল্লাহ তো তার হাবিবরে কেন দিবা। মনে হয় আমার মাত মুচ্ছই না। আমি দোয়া করলেও আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবাই নাইতা না, আমি দোয়া না করলেও সারা জগতে দোয়া করলেও দিবা, জগতে না দোয়া করলেও, কারণ নবীরে আল্লাহ তার হাবিবরে মায়া করে দিলেন বলে তেই না আমি দোয়া করতাম কেনে বলে আ কৌশল নবিয়ে তার উম্মতরে শিখাইয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতাম ই কৌশল নবিয়ে তার উম্মতরে মাতকা উম্মতরে শিখাইয়া দিয়া গেছে। এমপি সাহেবে ঘোষণা করিলাইছেন, এমপি সাহেবে ঘোষণা করিলাইছেন এই এলাকার রাস্তায় কেন দিত। এর বাদেও চেয়ারম্যান সাহেব অনুরোধ করেন সাহেব দয়া করে দিলাইলে আমার এলাকার মানুষ কিন্তু খুশি হইল। এমপি সাহেবে দিলাইবা, এর বাদেও তাই এলাকার মানুষের দেখাইলা। আমি রেবা চেষ্টা করি আর চেয়ারম্যান হিসাবে কোনো কমতে করি আর না লাগিয়া আছি এমপি সাহেবের করইয়া কিলা হইতো অন্তত আর কিছু না করলেও এলাকার মানুষ কইবা না ভাই চেয়ারম্যান পাইছিলাম বেটা জেলা লাগছিল করে দি করাই দিছে। আল্লাহ নবীরে মাকামে মাহমুদ দিবা, আব্দুল্লাহ দে কইলেও দিবা, আপনারা দোয়া করলেও দিবা, না দোয়া করলেও দিবা। বলে তেখেনে বলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ নবীরে বয়াইবা ও দিন তো নবী অন্তত কইতে পারেন যে আল্লাহ আমার উম্মত কিন্তু 5 ওয়াক্ত আযানের বাদে দোয়া করতে সময় খালি কইছে আল্লাহ তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ খান দিলাই। ও আল্লাহ আমার উম্মতে ডেইলি 5 বার দোয়া গান করছে যে তুমি আমার ওখানটা দিতাই, আর তুমি আল্লাহ যখন দয়া করিয়া দিলাইছো এত সম্মানী জায়গা তোমার যখন বয়াই দিছো আল্লাহ আমি নবী কামলিওয়ালা চাই আর আমার উম্মত কিন্তু মাফ করিয়া দিল। আশা করি চাইনি নবীর শান আপনি আমি বাড়াইছি না আল্লাহ বাড়াইছি। সেখানে রে ভাই মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধাচরণ কেন করব এর দায় আব্দুল হক মাহদিসে দেহলভী রহমতুল্লাহ। আব্দুল হক মাহদিসে দেহলভীর নাম শুননি, মাদকা নাম শুননি। জি বাংলাদেশের স্বাধীনতা যারা করছেন এরার গেছে আমরা ঋণী না ঋণী না না সবে আসতে হইবা। আমি ঋণী, আমার বাপ ঋণী, আমার 14 গোষ্ঠী ঋণী। বাংলাদেশ যতদিন থাকবো দেশে আমার আওলাদ বংশধর যতদিন থাকবো ততদিন আমরা স্বাধীনতার যোদ্ধাগুলোর গেছে আমরা ঋণী। কেন তারা রক্তর বিনিময় তারার জীবনের বিনিময়ে আমরা এই সোনার দেশটা মাতকা সোনার দেশটা এখন আপনি মানলেও ঋণী না মানলেও ঋণী। জানি না আমার কথা বুঝছেন কিনা। ঠিক বলা এই ভারত উপমহাদেশ নবীর হাদিস হাদিসে নববী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি ভারতের জমিনে কোন পরিবারের দ্বারা এই ভারতের মুসলমান হলে পাইয়া তা হয়
এই পরিবার হইলা হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর পরিবার। না বুঝিয়া তাহলে জুড়ে হইতেইব সুবহানাল্লাহ। আপনি আজকে মাত্র 18.5 কোটি মানুষ হইয়া বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ লাগি আপনি ঋণী স্বীকার করলা, আর মুসলমান হইয়া নবীর হাদিস পাইলাম না অনেক, যারা রুসিলায় পাইছি এরা ঋণ স্বীকার করতাম না, মারতাম না, করতাম না, না করা লাগবো। কারণ আমার কাছে দেশ বড় না আমার নবী বড়? আমার কাছে দেশ বড় না আমার ইমান বড়? আমার কাছে দেশ বড় না কুরআন হাদিস বড়? এই হাদিস আমি পাইছি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর পরিবারের উসিলায়। আমি গুনাহগারে জিয়ারত করছি অসংখ্যবার। 17 জন মুহাদ্দিস এক জায়গাত ঘুমাইয়া আছেন সুবহানাল্লাহ, দিল্লির জমিন। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সাহেব, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাহেব, তারার একই পরিবারের 17 জন মুহাদ্দিস যারা উসিলায় নবীজির হাদিস এই জমিন আইছে সুবহানাল্লাহ। হাসাগরে কক্কা যান এরা কোন পরিবারের মানুষ বলে, যে ব্যক্তি খুদ মদিনা মুনাওয়ারাত নবীজির রওজা শরীফের পাশে হাদিস শরীফ পড়াইতা, যদি কোনোদিন লম্বা টাইম থাকেন মক্কা মদিনাত, বিশেষ করে রমজানুল মুবারক মদিনা শরীফ থাকেন, তে আমার ও কথা কান্দে পারলে মিলাইন জানো। এখনো মদিনা শরীফ অসংখ্য আলিম উলামা হলে রোজা মাস বিভিন্ন কুটির মাঝে লাইন দিয়া বইয়া কুরআন শরীফ পড়াইন, হাদিস শরীফ পড়াইন। সুবহানাল্লাহ কইতা না? এখানে অতীত তনে চলিয়া আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব নবীজির রওজা শরীফের কিনারাত হাদিস শরীফ পড়াইতা। অন্তনে ইশারা আইছিল তান বাবা হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী সাহেব। তখন আল্লাহর বান্দা ইশারা পাইছিল, রওজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনে ইশারা আইছিল যে তুমি যাও কি ভারতের জমিন, হিন্দুস্তানের জমিন হন গিয়া আমি নবীজির হাদিসের খেদমত চালাই। অনেক লম্বা কথা। ও শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে তাই ভারত ইসলাম শর্তর মাঝে প্রধান শর্ত আছিল, কইসলা ইয়া রাসূলুল্লাহ আমি রওজা শরীফের কিনারাত থাকলে আপনি নবীর দিদার নসিব হয়। এত দূরই যেন যাইতাম, প্রায় 6000 মাইল দূর হই, ইনো গেলে আপনি নবীর দিদার নসিব হইব নি? নবী শর্ত দিসলা, যে সময় যে অবস্থায় আমি নবীর দিয়া নবই যাইবা, আমি নবীর সাথে সাথে তোমার সাথে সাক্ষাৎ দিই। চিন্তা কররানি ও ব্যক্তি এক কিতাব লেখিয়া গেছেন জারুসিল্লা নবীর হাদিস পাইছে। কৌমির কক্কা, সরকারি কক্কা, যত দলের আলিম আছে, আমার মাথা নাই কিন্তু আমভাবে অনেক ভাই এনতে বুঝতা না, কিন্তু উলামা হযরত হলে মাশাআল্লাহ বালা বুঝরা। যত দলের আলিম আছেন যদি প্রকৃত আলিম হইয়া থাকেন, মুহাদ্দিস হইয়া থাকেন, যদি তাই হাদিস পড়িয়া থাকেন, তে তান হাদিসের উস্তাদ হইলা একজন মাতকা সাহেব। আপনারা রবির বাজারের প্রিন্সিপাল হুজুরের নাম আব্দুল জব্বার হুজুর নানি? মনে করো কে আব্দুল্লাহ লেখাপড়া করছি, আব্দুল জব্বার হুজুরও গেছে। আব্দুল জব্বার হুজুরে লেখাপড়া করছেন, রারায় মুহাদ্দিসা হুজুরও গেছে, মুহাদ্দিসা হুজুরে আরো হুজুরের গেছে। এইভাবে সিলসিলা যাইতে 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 এই নৌকা আব্দুল জব্বার হুজুরক্কা, আব্দুল আহাদ অক্কা, কৌমির হুজুরক্কা, সরকারির হুজুরক্কা, জামাতর হুজুরক্কা, যে কোনো দলের আলিম অক্কা এই ভারত উপমহাদেশের এন সনদ গিয়া লাগছে ঘুরি ফিরি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী। শোনা ভাই নুজুরে কইতে সুবহানাল্লাহ, ঘুরি ফিরি গিয়া লাগছে কই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব। সুতরাং এনরে না মানিয়া কোনো উপায়, কারেন্টের লাইন মাঝখানো কাটা থাকলে আর বাতি জ্বলব নি? ঠিক আমার তনে, আমার উস্তাদ তনে সিরিয়াল যাইতে যাইতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী আর আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তনে সিরিয়াল যাইতে যাইতে খুদ মদিনার দয়াল নবী পর্যন্ত গিয়া পৌঁছিছে। সুবহানাল্লাহ। কোনদিন আইলে আমার এই বিষয়টা মনে করি দেন যেন আমি বিস্তারিত ধারাবাহিকভাবে মাতিম। আমার ভাই হল, বন্ধু হল, ও হুজুরে তাই কিতাব লেখিয়া তৈয়া গেছে।
মিলাদুন নবীর উপরে জুড়ে কইতে সুবহানাল্লাহ লেখছেন জীবনীর জীবনী নবীর জীবনী লেখছেন নবীজির সুন্নতর আলোচনা কিন্তু গুরুত্ব দিছেন নবীর মিলাদুন নবীর আমার কথাটা সামান্য হইল বুঝছেন তো আশা মাতকা বুঝছেন তো ও ব্যক্তি তান কিতাবের মাঝে প্রমাণ দিছেন যে জায়গাত মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় আজকে এই সেন্টারের ভাই যেইন আছেন মালিক বা আমার যে বাবাই সেন্টারের মালিক আছেন আমি ব্যক্তিগতভাবে তানরে মুবারকবাদ জানাই কারণ এই সেন্টারও তাইন মিলাদ শরীফ পড়াইছেন নি তাইন তান কপাল খুলছে আব্দুল্লাহ আহাদে বাড়িত মিলাদ শরীফ পড়াইছে নি আব্দুল্লাহ আহাদর কপাল খুলছে কারণ আব্দুল্লাহ মাহাদিসে দেহলবিয়ে লেখেন তান কিতাব যে গরো মিলাদ শরীফ হইয়া তাকে ই গরো যেদিন হইছে গুরিয়া ও দিন 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে থাকে মাত বুঝরালি আর যদি পরীক্ষিত কোনো মানুষের গরো জিনর আসর থাকে লাগাতার কামনাই বেশি 40 দিন 3 দিন মিলাদ শরীফ পড়াইলেন জানো আর এর বাদে আমার খবর কইন জানো বলে জিনর আসর রইছে চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ তবে মিলাদ শরীফ পড়াইতে হইব আলী মোগলরে জিকাইয়া জেন বর জিনজি সহ মিলাদ পড়তা পারো মাত বুঝছেন না না আপনারা জানা আছে বর জিনজি সহ নবীজির নসব নামা সহ জেন মিলাদ শরীফ পড়তা পারেন ওলা একজন মিয়া সাহেবরে দিয়া মিলাদ শরীফ পড়াইন জানো আর গরজ দি জিনর আসর তাকি দেয় কান কাটিল পরীক্ষিত ইনশাআল্লাহ যদি কোনো ঘরের অভাব অনটন দূর হয় না খালিস দিলে মিলাদ শরীফ পড়াইন জানো আল্লাহ ইগরের অভাব দূর হইল কঠিন কোনো বেমারে যদি ইগরের মানুষ পড়ে যায় মিলাদ শরীফ পড়াইন জানো আমার লাগান জেসা মুল্লারে দি পড়াই না কারণ কুনাকুনি মারি দিচ্ছে মাত বুঝছেন না এই কুনাকুনি মাররাম এসাবরে দি পড়াই না শান্ত শিষ্টর একজন মানুষ আনেন জানো ফাললে বৃহস্পতিবারে রাত 12টা ফারো আর বাদে গরো কয়েকজন মানুষ লিয়া বাতিলি ভাইয়া খালিস মনে মিলাদ শরীফ পড়িয়া 2 ফুটা চকুর পানি খালাই জানো দেখবানের ফল আল্লাহ খুব তাড়াতাড়ি আপনারে দান করবে আমার খাইসলত নাই বালা আমল করাতে আমার ফায়দা দিতে হুজুর দোয়া করেন জানে কি হইব হুজুরে কি হইতো দেয় 100 বছর বাদে হুজুরে গেলে ওটা বিয়ার কয় বছর হইছে বলে হুজুর বিয়া তো করছি না এই বইতলে ফুরা পাইতো কইতো নি মাতই না আমরা খাইসলত হই গেছে নিজের আমল নাই যে কারণে আন্দাজে দুশাত লাগে আমার কথা কষ্ট পাইছেন নি সাহেব সত্যিকার অর্থে মিলাদুন নবীর মাহফিল আমরার ফায়দা আছে নি না নাই তবে কোন জাতর বন্ডামি চলতে পারে না বন্ডামি স্থান আছে এখন যদি কেউ প্রশ্ন করে বলেতে আমরা মিলাদুন নবী কিতা দিও তখন আপনি সংক্ষিপ্ত জবাব দিবা যে জবাবের উপরে তান বাবারও ক্ষমতা নাই ইকনাইন তোরে তাইন ফাল্টাইবা আমরা মিলাদুন নবী পালন করি আমরা 6টা কাম দিয়া কয়টা কাম দিয়া বাট্টি করি মাতকা কয়টা 1 নম্বরে পবিত্রতা হাসিল করি 2 নম্বরে কুরআন শরীফ তিলাওয়াত করি 3 নম্বরে দুরূদ শরীফ পড়ি 4 নম্বরে নবীরে সালাম দেই নবীর নসবনামা পড়ি নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা করি এর বাদে সালাম দেই সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ আমি কোনদিন বিস্তারিত সারা বাংলা প্রত্যেকটা পয়েন্ট মাথার আছে 5 নম্বরে দোয়া করি 6 নম্বরে সিন্নি বিতরণ এই 6 কাম হইল আমরা মিলাদুন নবীর প্রধান কাম ইদানিং গাইয়া আমরা উলামায়ে হযরত হলে যুগর পরিবর্তনে যুগর সৌন্দর্যে যুগর চাহিদায় মিলাদুন নবীর র্যালি বার হইছে মাত বুঝরানি কেউ যদি প্রশ্ন করে নবীর জমানাত র্যালি আসিল না তে তো এই র্যালি গু মানা যায় না বলে ইলা বহুত কাম আসিল নবীর জমানাত আসিল না হাওতা বাদ দাও আমিও র্যালি বাদ দিই মাত বুঝাইতে পারছি না বহুত কাম নবীর জমানাত আসিল না তুমি হতা বাদ দাও আমি একটা বাদ দিব আর নাইলে আমি র্যালি দিয়া যদি কোনো নাজাইজ কাম করি তে ওটা দেখাই মাতখান মনে বুঝাইতে পারছি র্যালি দিয়ে আমি নাজাইজ কোনো কাম করি না আমি আল্লাহর গান নবীর প্রশংসা গাই ঠিক না ঠিক না আমি গাই আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতা পশু পাখি পাথর বালু প্রত্যেকটা সৃষ্টিরে আমি
হুনাইয়া দেই যে আইজ আমার নবীর আগমন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ায় আইছেন সুবহানাল্লাহ। এখানে তো আমি নাজাইজ কোনো কাম করছি না। রেলি যদি নাজাইজ হইতো হযরতে উমর রে জিকাও, যেদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছিল 3টা প্রশ্ন নবীরে করছিল। কলিমা পড়ার বাদে কইলে ইয়া রাসূলুল্লাহ আমারে কথার জবাব দেবা। 1 নম্বরে কইবা আপনি নবী সত্য নি না সত্য না। আল্লাহ রাসূলে কইলেন আল্লাহ আমারে সত্য নবী পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উপরে যে কুরআন নাযিল হইছে এটা সত্য কিতাব নি না সত্য না। নবীজি কইলেন আল্লাহ প্রদত্ত কালাম, আল্লাহ পাঠাই নাযিল করছেন আমার উপরে সত্য কালাম, লা রাইবা ফি, সত্য কালাম। 3 নম্বরে কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে দিনের দাওয়াত দিরাই দিন সত্য না সত্য না। কইলেন আর আল্লাহ রাসূলে ফরমাইন অবশ্যই সত্য, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। হযরত উমর কইলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেওকা, অতদিন লুকাইয়া কলিমার দাওয়াত দিছেন আইছেন আর লুকাইয়া নাই। আপনি নবীরে সামনে রাখমু, আমি খাত্তাবর বেটা আপনার খান্দাত আছি, আর সমস্ত সাহাবী হল আমার ঘরে লাইন দরকার মিছিল দিয়া রেলি করিয়া কাবা। কোন বেটায় বাধা দিস্তা দেখাইয়া উমর রে সব বেটা ইনতে চিনেন। খাফতনে তরোয়াল বার করবার আগে একটা ছাগলের বাচ্চা সামনে খাড়া হইতেন, সব তীর পয়লা ইসলামের রেলি দিতা হযরত উমর। সুবহানাল্লাহ কইতা না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া মিছিল দিয়া তখন কাবা ঘর গিয়া হাজির হইছে। মানে কোন বেটা ফতোয়া দিয়া ফিরাইতা ফিরাও মাত বুঝছুন না। আজকে যেন সেন্টারে ওয়াজ কররা, কালকে যেন মাদ্রাসাত দস্তারবন্দি মহাসম্মেলন কররা, নবীর জওয়ানাত কোন দিন দস্তারবন্দি হইছিল দেখাও। আজকে যেন বুখারী শরীফের খতম পড়লা, কওমির কওয়ার সরকারি কোন মেসাবে কইবা নবীর জওয়ানাত বুখারী শরীফের খতম হইছিল। নবীর জওয়ানাতনে প্রায় 233 বছর বাদে মনে হয় বুখারী হইছে। আগে বুখারীর কিতাবও আছিল না, মাতই না। বুখারীর খতম সব দলের আলিম হলে পড়াইনি, মাত্তা নাই পড়াইনি। দস্তারবন্দি মহাসম্মেলন করাইনি, মাহফিল হয়নি। নবীর জওয়ানাত মাইক আছিল তো, যদি মাইক থাকতো অন্তত আরফার ময়দানে বিদায় হজ্জের ভাষণ 1,25,000 সাহাবী নবীজি কুলা মুখে আল্লাহ রসুলে জবলের রহমতের এক কিনারাত খাড়া হইয়া নবীজি আনা মাইকে 1,25,000 মানুষের সামনে ভাষণ দিলা না। এদিন মাইকের খুব দরকার আছে, মাত্তা নাই। নবীর জওয়ানাত আসিল না, এখন মাইক লাগাও ওখানে। নবীর জওয়ানাত খেজুর গাছের মসজিদ, আর তুমি যে লাগাইলা টাইলস আর মার্বেল দিয়া মসজিদ, এটা কই পাইছে? এর দায় বেশি মাথাইও না, কারণ কমলর রুম্বা সাত গেলে কমলর আর নামগন্ধ রইতা সারা সাফ হয়েছে। খালি আন্দাজে বেদাত হইয়া মানুষের উদাহ খেফাইও না, বালা লাগে না করিও না। আর নাইলে ওয়েলকাম জানাই, আমার নবীর শান গাইতা, তুমি আও, তুমি আমার ভাই, আমরা চাই তুমিও আমরা লগে, আল্লাহ দয়া করলে আমরা জান্নাতে যাইতাম। ঠিক না? ঠিক না? খুব শান্ত মাথায় বুঝন জানো, ফেতনার যুগ। এর দায় আমরা এই বিষয়গুলার একটু মনে রাখিয়া চলতাম। আল্লাহ আমরা নেক্সট সমঝ দান করতে হোক, আমিন। আজকের মুবারক মাহফিল মন্থনে দোয়া করি, বিশেষ করি আমার প্রিয় মুর্শিদের সুযোগ্য আওলাদ ছোট সাহেব হুজুর বর্তমানে সফর আছেন, দোয়া চাই। মুফতি সাহেব হুজুর বড় কঠিন অসুস্থ, একটু আগে দেখা হয়েছে ডাক্তার তো নে যাইরা খেয়াল করছেন নি সাহেব সাহেবজাদা ওলার লাগে। বিশেষ করে আমরা পীর মুর্শিদ বড় সাহেবের লাগে আমরা দোয়া করতাম, একে অন্য লাগে দোয়া করতাম। আর এই মুবারক মাহফিলটারে দরিয়া রাখুন। আমার অনুরোধ থাকবো, বাজারের কিনারা ছোট্ট এক মাঠও করে, খোলা মাঠ হইলে পরিবেশটা সুন্দর। আর গরমেই কিয়ামত হইল, মোটামুটি মিনি কিয়ামত হয়ে গেছে। এর দা আল্লাহ আসতে বেজার না জানো। আর ইনশাল্লাহ দেখাইব, এখন দোয়া করতাম তো, দোয়া করেন যা বুঝাই যা। প্রত্যেকের গড়ে গড়ে নবীর জন্মের আলোচনা করুক। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা হল, আপনার বাচ্চাগুড়ে আপনি নবীর পরিচয় তুলিয়া দেন। আপনার বাচ্চাগুলো ইকাকা বলে, বাবা নবীর নাম মোহাম্মদ, নবীর মার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, ওটা হিকাকা। আজকে আধুনিক সভ্যতা আমরা কই নিয়ে পৌঁছাইছি। সত্যি করে হোক, আমরা বাচ্চার কিন্তু শিক্ষা দেওয়ার দরকার আছে নি? না না আসলে সাহেব, নবীর আদর্শ, নবীর সিরাতুন নবীর আলোচনা আপনার ঘরে করুক।
নবী খাইতা কিলা, নবী ফিনতা কিলা, নবী ঘুমাইতা কিলা, নবী মানুষের লগে আচার আচরণ কিলা করতা, নবীর লেনদেন কিলা আছিল, নবীর সামাজিক জীবন কিলা আছিল, নবীর পারিবারিক জীবন কিলা আছিল, নবীর রাষ্ট্রীয় জীবন কিলা আছিল, প্রত্যেকটা আপনার বাচ্চা ইন্তরে লিয়া নবীর সিরাত মিলাদ আলোচনা করুক। এক সময় দেখবানে আপনার বাচ্চা আপনার পরিবার নবীর রঙে আপনার গড়ে আল্লাহ রঙিন করিয়ে দিয়েছে, তখন হইব মিলাদুন নবীর সার্থকতা। আমার কথা বুঝাইতে পারছি নি? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। বড় করে হোক আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা আলা نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بخولي بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله على وجه 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذ المخاض ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى
সেথায় যাইতে নবীজি রওজা দেখিতে মন ভরে সেথায় কাঁদিতে जय रब मेरे दुरूद और सलाम नबी पर अपने मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सेक्रेटारी साहब रब्बा तुइन भाई रब्बा बीमारी আর বহুত बीमारी বিদেশি বিশেষ করে আপনার এলাকার বহুত মানুষ বিদেশের জমিনে যারার আন্তরিকতা আসলে জীবনেও ভুলার নাই আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ তাআলা কবুল করতে হোক আমিন আজকের এই মাহফিলে উদযাপন করতে গিয়া টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি বিশেষ করে কমিটির ভাই এতে বড় পরিশ্রম করছে আল্লাহ যেন জাযাত দুনিয়া এবং আখিরাতে দান করুন হোক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا آبائنا وأمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله সোনার মদিনায় লাখো কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দে রহমতুল্লিল আলামিন সোনার চাঁদর চেহারা মুবারক কান আমরার উপরে খুশ করি দে আল্লাহ আমরারে মাফ করি দে আমরার মা বাপরে মাফ করি দে আমরারে মাফ করি দে আল্লাহ আমরার জনম দুঃখী মাই বাবারে মাফ করি দে আমার মতো বহুত ইতিম খলি মাহফিল আছেন রে মাওলা কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা হলে মন প্রাণ উজাড় করিয়া মাথার গাম পাও ফালাইয়া দিন রাত পরিশ্রম করি আমার ভাইয়া আজকের এই জান্নাতি মাহফিল খান টাঙ্গাইছে তোমার বান্দা আল্লাহর রেলি সিন্নি মাহফিল রে সব কিছু রে তোমার বাস্তে তুমি আর তোমার হাবিব খুশি হয়ে যাও রে বাবা এর বদলা দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমরা রে দান করো খাস করি ময়দানে মাশর কঠিন বিভীষিকাময় দিন যেদিন মানুষের মাথার আধা দূরে সূর্য আইব বাইরে বাইরে সিলতলায় বন্ধু বন্ধুরে তুকাই তোলায় সন্তানে মা বাপ তুকাই তোলায় মা বাপে আওলা তুকাই তোলাই আল্লাহ সেই দিন দরদি নবী নবী কামলিওয়ালার লিওয়ায় হামদুল নিছে নবীজির ঝান্ডার নিচে কাঙ্গাল লরে ওজরা জায়গা করে দিও ইয়া আল্লাহ বুক ভরে আশা লইয়া তোমার মায়ার বন্ধু আল্লাহ তোমার মকবুল লিয়ক লোক ধরছি
আমরা রে মৌত পর্যন্ত তার লগে রাখিও কবরে আসরে মিজানে ফুলসিরাতে তোমার গুলাম হলতনে আমরা রে জুদা করিও না সিলসিলার বুজুর্গানে দিল লখলর দরবারে মাহফিলের সবরে পৌঁছাই দেও খাস করি পীর মুর্শিদর রূহ পাক পৌঁছাই দেও আল্লাহ বড় সাহেব কিবলা আল্লাহ মুফতি সাহেব হুজুর সাহেব দাদা আল্লাহর নেক হায়াত দেও তোমার কুদরতের দওয়াখানা তুনে বিমারে শিফা দিলে ইয়া আল্লাহ আমার মুফতি সাহেব হুজুর বড় কঠিন অসুস্থ আল্লাহ তোমার ওলিরে নেক হায়াত দরাজ করি দেও আল্লাহ তোমার কুদরতি দওয়াখানা তুনে বিমারে শিফা দিলে না আল্লাহ ছোট যা হুজুর লন্ডন আমেরিকার বিভিন্ন দেশ মাহফিল সফর গেছে বাবু তোমার অলিরে সহি সালামতি সফর গান করাইয়া আবার শান্তি মনে আমরা মাঝে ফিরাইয়া দিয়া দিও ইয়া আল্লাহ বুক ভরে আশা লইয়া মিলাদুল নবীর মাহফিল শরীক হইছি আমরা কেউরে খালি বিদায় করিও না আল্লাহ তোমার বান্দা বান্দি আমরা রে খুশি সে কিয়ামতের ময়দান নাজাতের খুশি হিসাবে কবুল ফরমাও দুনিয়ায় মুমিন মুসলমান হলে কার নেক বানাই দেও ই জমিন চলে অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত রে তুমি আল্লাহ হরাইয়া গজব রে হরাইয়া নিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি করি দে আমরা জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম দয়াল নবীজির ইজ্জতে তুমি আল্লাহ হেফাজত রাখিও জিন্নাত ইনসানের ক্ষতি তো নেশরাতি তো আল্লাহ তুমি আমরা হেফাজত ফরমাও ও ফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم